বছরের পর বছর দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। তো এই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। তো আমাদের সময় সরস্বতী পুজো মানেই ছিল সকালবেলা ঘুম থেকে উঠে হলুদ মেখে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করা, আর সেই স্কুল ড্রেস পরেই সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যাওয়া। কিন্তু এখনকার দিনে সেই দিনটা আর দেখতে পায় না। এখনকার বাচ্চারা শাড়ি না পরলে স্কুলেই যেতে চায় না। তো সেম ওই আমাদেরও বাড়ির বাচ্চাগুলোও রেডি হচ্ছিল সকালবেলা, আর আমার সেই দিনটা শরীরটা ভীষণ খারাপ ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর আমার বড় যা চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ওখান থেকে এসেই দেখি বাচ্চাগুলো রেডি হচ্ছিল। তো এটা হচ্ছে আমাদেরই বাড়ির বাচ্চা, এর নাম হচ্ছে সুমি, এটা হচ্ছে আমার বড় জায়ের মেয়ে। তো এসে দেখি শাড়ি পরিয়ে ওকে রেডি করে দিয়েছে আমার ছোট ননদ। তো আমি একটু ওকে হেল্প করে দিয়েছিলাম। তো আমার শরীরটা খারাপ থাকার কারণে আমরা সকালবেলায় চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো আমি ওকে রেডি করার কথা ছিল, তো আমার আসতে একটু দেরি হয়ে গেল। ওর মা আর আমি দুজনেই গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো দেখো এর ফাইনাল লুক কেমন লাগছে। এই যে হচ্ছে আমার ছোট ননদ, ও তো এক নিজেই প্রেগনেন্ট মানুষ। তো ও সবাইকে রেডি করানোর দায়িত্ব নিয়ে বসে পড়েছে, ওই চেয়ার নিয়ে বসে সবাইকে রেডি করছিল। আমার কপালটাই খারাপ ছিল, এবছর ঘুরতে যেতে পারিনি আমি। ওই ডাক্তার ডাক্তার করেই আমার সারাদিনটা পার হয়ে গেছে। তো এই যে দেখো এই ওষুধগুলো লিখে দিয়েছিল ডাক্তারবাবু, তো আমাকে বলেছিল খেতে। আর শরীরটা কয়েকদিন ধরে খারাপ ছিল, তো তাই আমার বর বললো যে যেতে হবে না কোথাও, তুমি বাড়িতেই রেস্ট করো। তো দেখো এদিকে মা বেটি দুজনে আমাদের ঘরে ছবি তোলার জন্য এসছিল। তো দুজনেই মা বেটি দেখো এদিকে পোজ দিচ্ছে, ওর ছবি তুলে দিচ্ছিল। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে। তোমাদের পুজো কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানাও একটু।